ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। গত 15ই ডিসেম্বর গুম কমিশনের একটা রিপোর্ট এসেছে। রিপোর্টে দেখা গিয়েছে অসংখ্য তথ্যের মধ্যে কয়েকটি হচ্ছে এরকম যে যারা খুনি হাসিনার এই রেজিমের বিরোধিতা করেছে তাদেরকে প্রথমে টর্চার করে খুন করা হয়েছে। তারপরে রেল লাইনে যখন ট্রেন আসবে, ট্রেন আসার পূর্বে নির্জন জায়গায় রেলের লাইনের উপরে তার বডি দেয়া হয়েছে। তার বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, পরবর্তীতে সেটিকে রেলের দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে। এমন অসংখ্য মানুষ ওই নির্মম নির্যাতনের বর্ণনা এসেছে যারা শুধু কথা বলতো দেখে, খুনি হাসিনার অপকর্মের প্রতিবাদ করেছিল দেখে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল দেখে জীবন্ত একটা মানুষের ঠোঁটকে সেলাই করে দেওয়া হয়েছিল। এই এভিডেন্স গুলো সব আপনাদের সামনে ধীরে ধীরে আসবে। আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলে যাই, খুনি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি তার হয়েছে। এর চেয়ে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী হয়নি, আগামীর বাংলাদেশেও হবে না। একটা মানুষের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে সেই মানুষটা, এই ক্ষমতা পিপাসু নারী, তার নিজের কথার পরিবারের কথা এক পাশে রেখে এই যে হাজার হাজার নেতা কর্মী, এই যে 47-49-এর পর থেকে একটা দলের বিভিন্ন জায়গায় ভূমিকা রাখা, এই যে 71-এর মুক্তিযুদ্ধে কিছু না কিছু ভূমিকা রাখা, সবশেষে এই যে একটা দলের এত বড় ভবিষ্যৎ, সকল কিছুকে শুধু নিজের ক্ষমতার জন্য বিসর্জন দিতে পারত না। সে কারণে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার এমন এক পরিণতি হয়েছে, তার যদি বিন্দু মাত্র লজ্জা থাকে সে মরণের পূর্বেই বাংলাদেশে কোনোদিন পা রাখবে না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওই খুনি হাসিনা এই বাংলাদেশে ফাঁসির মঞ্চে দেখতে চাই। যেই হাসিনা তার পরিবারের সদস্যদের হত্যার কথা সামনে রেখে মানুষদেরকে, অনেক অপরাধী হোক কিংবা নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, অসংখ্য মানুষকে, অসংখ্য আলেমকে বছরের পর বছর ধরে জেলখানায় বন্দী করে রেখেছে, সেই খুনি হাসিনা যখন 2000 মানুষকে এভাবে নির্মম ভাবে খুন করে, তার ফাঁসি এই বাংলাদেশে হওয়া উচিত কিনা? লক্ষণ সেন পালিয়ে এসেছিল বিক্রমপুরে, আর খুনি হাসিনা পালিয়ে গিয়েছে আগরতলায়। আমরা খুনি হাসিনা সহ তার দোসরদেরকে বলে দিতে চাই, আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদির বিরোধী, যে উগ্র সাম্প্রদায়িক মোদি মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, সম্পর্ক হবে দেশের সাথে দেশের, ব্যক্তির সাথে ব্যক্তির নয়, দলের সাথে দলের নয়। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব।